তোমার এই অবস্থা কেন? তোমার কি টাকা পয়সা নাই? সে বলল, যে আমার টাকা পয়সা আছে, সব কিছু আছে। বিশ্বনবী বললেন, তাহলে তুমি আল্লাহর নিয়ামতকে কেন তুমি প্রকাশ করো না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে তোমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদটা নিয়ামত কেন তুমি প্রকাশ করো না? ও বন্ধুগণ, এখানে একটা শিক্ষণীয় জিনিস আছে। কেউ যদি আবার যদি এরকম যদি তার মনের মধ্যে থাকে যে আমি যদি ভালো কাপড় পরি তাহলে আমার ভিতরে অহংকারে ঢুকে যাবে, ঠিক কিনা? নামাজের মধ্যে অনেক মানুষ আসেন, কাপড়ের দিকে তাকায়, কাপড় সুন্দর কিনা, আসে না? এরকম আসে। স্ত্রী ভেঙে যাবে, এরকম একটা ভয় আছে কিনা? স্ত্রী যাবে নি, এজন্য সে কাপড়টা তুলে, ঠিক কিনা, কাপড়ের দিকে তাকায়। এরকম যদি হয়, এই কাপড়ের কারণে যদি অহংকারে যদি ভিতরে চলে যায়, ভিতরে যদি ঢুকে যায়, তাহলে সে ফাঁসিরা কাপড় পরতে পারে, কারণ এটা ঔষধ স্বরূপ। কি স্বরূপ? ঔষধ স্বরূপ। তার অহংকারী দূর হওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। দেখেন, একটা বিষয়ের মধ্যে ভালো জিনিস আছে, আবার মন্দ জিনিস আছে, ঠিক কিনা? ভালোর দিক আছে, আবার মন্দর দিক আছে। যেমন মনে করেন দান সদকা করা ভালো না মন্দ? ভালো না মন্দ? দান সদকা করা ভালো। সে যখন দান সদকা করবে, মনের ভিতরে যখন এই বিষয়ে যখন জাগবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আল্লাহর দেওয়া টাকাগুলো আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি। আল্লাহর রাস্তায় যদি আমি ব্যয় করি, তাহলে আমার উপর আল্লাহ রাজি এবং খুশি হবেন। এর বিপরীত হচ্ছে অনেক কাছে দান করে মানুষকে দেখানোর জন্য, ঠিক কিনা? তাকে দানশীল বলার জন্য, ঠিক কিনা? দানশীল বলার জন্য তাকে মানুষ বলবে সে বড় মানুষ। আবার কেউ হচ্ছে নির্বাচনে পাস করার জন্য তাকে দান করে, ঠিক কিনা? সমাজে যেটা চলছে এটা আমি বলতেছি। আমার বন্ধুগণ, উদাহরণস্বরূপ আরো বলা যায়, যেমন আমার কথা সে শুনবে, যদি আমি তাকে দান করে কিছু টাকা পয়সা দেই, আমার কথা সে উঠবে বসবে, ঠিক না? দেখেন কাজটা কিন্তু ভালো। দান সদকা করা কাজটা ভালো না খারাপ? ভালো। কিন্তু নিয়ত দুইটা থাকার কারণে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ভালো নিয়তে যদি করে তাহলে তার এই কাজটা ভালো হবে, আর যদি মন্দ নিয়তে করে তার এই কাজটা কিন্তু মন্দ হয়ে যাবে, ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আবার কোনো মানুষ আছে তাওয়াদু, অর্থাৎ বিনয়ী দেখানোর জন্য। ধনী ব্যক্তি যারা আছে তাদের সামনে গিয়ে এরকম কাঁচামুচির মতো এরকম শরীরকে এরকম নাড়ায়, বোঝায় যে আমি কিছু নাই তার কাছে। উদ্দেশ্য হইলে তার উদ্দেশ্য এটা তার কাছ থেকে কিছু টাকা পয়সা নেওয়া, ঠিক কিনা? এরকম আছে কিনা লোক আমাদের সমাজে? ধনী ব্যক্তির কাছে গেছে এমন ভাব ভঙ্গি দেখায়, বোঝা যায় ওই ব্যক্তি তার টাকা পয়সা দেওয়ার মালিক। এরকম আছে কিনা? আছে কিনা? বাদ এটা বিনয়। সে বলে এটা বিনয় না। ভাই, এটা বিনয় নাই। টাকা পয়সা দেওয়ার মালিককে জোরে সে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। জন্য বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, এমন কোন কাজ করা যাবে না যে কাজের কারণে নিজে অপমানিত হয় লোকের সামনে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ানবাগি লিল মুমিনি আন ইউযিল্লা নাফসা। এমন কাজ লোকের জন্য শোভনীয় নয়, এরকম কাজ করা জায়েজ নয় যে কাজের কারণে সে অপমানিত হবে। কি হবে? অপমানিত হবে। ও আমার বন্ধুগণ, এজন্য বিনয়ী দেখানোর জন্য চিন্তা কর, বিনয়ী কি? বিনয়ী হতে হবে। বিনয়ী এটা হবে বিনয়ী যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আল্লাহর সাথে বিনয়ী। কার সাথে বিনয়ী? আল্লাহর সাথে বিনয়ী। ধনী ব্যক্তির সামনে গিয়ে বিনয়ী দেখানো, এটা নাম বিনয়ী নাই। এটা আপনি বুঝাইলেন, সে আপনাকে টাকা দেওয়া